যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের বিফোর্ড শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো আইসিই বা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তাদের গুলিতে একজন নিহত হওয়ার ঘটনায় রাজপথে নেমে এসেছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, কোনো প্রকার উস্কানি ছাড়াই নিরাপত্তা সংস্থাটি বল প্রয়োগ করছে, যা জনমনে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার ইমিগ্রেশন কর্মকর্তারা গাড়ি থামানোর সময় গুলিবর্ষণ করে এবং পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে টেনে বের করে নিয়ে আসে। নিহত ব্যক্তি ২৬ বছর বয়সী একজন কলম্বিয়ার নাগরিক বলে জানা গেছে, যিনি বৈধভাবে যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি ও সোশ্যাল সিকিউরিটি নম্বরপ্রাপ্ত ছিলেন। অথচ আইসিই কর্তৃপক্ষের দাবি, ওই ব্যক্তি পালাতে গিয়ে জননিরাপত্তার ঝুঁকি তৈরি করেছিলেন, তাই কর্মকর্তারা গুলি চালাতে বাধ্য হয়েছেন। তবে ঠিক কী ধরনের হুমকি ওই ব্যক্তি তৈরি করেছিলেন তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি সংস্থাটি। আইসিই এর এমন কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিবাদকারীরা মনে করছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আইসিই এর বেপরোয়া আচরণেরই বহিঃপ্রকাশ। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর নীতি এবং স্থানীয় পর্যায়ে আইসিই এর গ্রেপ্তার অভিযান 4 গুণ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই ঘটনা আসন্ন সিনেট নির্বাচনেও বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় ভোটাররা মনে করছেন, বিদ্যমান রাজনৈতিক নেতৃত্বের প্রশ্রয়েই সংস্থাটি জবাবদিহিতার বাইরে থেকে এমন কর্মকাণ্ড চালাচ্ছে। একদিকে তীব্র ক্ষোভ, অন্যদিকে দায়বদ্ধতার দাবি, সব মিলিয়ে মেইন অঙ্গরাজ্যের পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত। ডেস্ক রিপোর্ট, ISJ নিউজ।